আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হ্যাবের উপরে আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। বক্সে কি রয়েছে প্রথমে এখান থেকে আমার ধারণা নেই। হ্যাভ ইউজ টু গেট অর রিসিভ সামথিং ফ্রম এসবি অর টু বি গিভেন সামথিং, অর্থাৎ হচ্ছে কোনো ব্যক্তি থেকে কিছু পাওয়া বা গ্রহণ করা বা কিছু দেওয়া হয়েছে এরকম অর্থ প্রকাশ করতে, মানে গ্রহণ করা কিছু পাওয়া এরকম অর্থ ব্যবহৃত হয়। এখন একটা জিনিস জানিয়ে রাখতে চাই, এই এস বি ইকুয়াল টু, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সামথিং এসটিএস, এই এসটিএস ইকুয়াল টু সামথিং, আর এই এস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের এই সামবডি। আচ্ছা, এই হ্যাভ ইকুয়াল টু হচ্ছে হোল্ড অথবা অর্গানাইজ অ্যান ইভেন্ট অর এন্টারটেন সামবডি ইন ইউর হোম, অর্থাৎ আয়োজন করা বা আপ্যায়ন করা, এরকম একটা দাওয়াত দেওয়া, এরকম কিছু একটা। এই হ্যাভ অর্থ হচ্ছে টেক আফটার সামবডি অর সামথিং ইন ইউর হোম, মানে স্বল্প সময়ের জন্য তোমার বাসা বা আপনার বাসায় কোনো ব্যক্তিকে বা কিছুকে একটু দেখাশোনা করা যত্নের সাথে। এই যে আমি এইটা এখানে দেখানোর চেষ্টা করেছি, যত্ন নেওয়া বা দেখাশোনা করা কিছু সময়ের জন্য। এখন এক্সাম্পল ফলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর অর্থটি হচ্ছে, আমি জনাব সালমানের কাছ থেকে পার্সেলটি পেয়েছিলাম। তাহলে আই হ্যাড, এইটা হচ্ছে আমি পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব দিয়েছি আমি এখানে, আর এটা সেজন্য এটা হচ্ছে মূল ভার্ব, এই জন্য এটা ভার্ব 3 হলো। অথবা আমরা এইভাবে বলতে পারি, আই হ্যাড এ পার্সেল ফ্রম মিস্টার সালমান। আপনারা এটা হলে বুঝতে পারবেন ঠিকই, কারণ এই হ্যাবের জায়গায় এটা হ্যাড হয়ে গেল ভার্ব 2। কিন্তু আমরা পাস্ট পারফেক্ট দিয়ে যদি করি, তাহলে পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব, আর এটা হয়ে গেল মূল ভার্ব 3। পার্সেল ফ্রম মিস্টার সালমানের কাছ থেকে আমি একটা পার্সেল পেয়েছিলাম। অথবা এভাবে করা যেতে পারে, অথবা আই হ্যাড রিসিভড এ পার্সেল ফ্রম মিস্টার সালমান। আমরা হয় এই প্যাটার্নে করবো, নতুবা এই প্যাটার্নে করবো, নতুবা 3 প্যাটার্নে করা যেতে পারে এরকম ধরনের বাক্য। কতগুলো লেসন এই পর্যন্ত তুমি তার কাছ থেকে পেয়েছো? হাউ মেনি লেসনস, যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে কি পেয়েছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হ্যাভ ইউ যদি আমরা হ্যাভ দিয়ে করি তাহলে হ্যাড বসাবো, কারণ এটা তখন প্রেজেন্ট পারফেক্টের মূল ভার্ব 3, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের আপনার অক্সিলারি ভার্ব। হ্যাভ ইউ হ্যাড অথবা হ্যাভ ইউ গট, এটা হচ্ছে ভার্ব 3, হয় আমরা এটা দিব নতুবা এটা দিব। ফ্রম হিম সোফার, এই সোফারের ইংরেজি হচ্ছে এ পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি। আমি কি বিলটা পেতে পারি? মে আই হ্যাভ দ্য বিল ফ্রম এসবি, কারো কাছে, মানে যদি বলি আপনার কাছে বিলটা পেতে পারি, ফ্রম ইউ। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি হ্যাভ, অর্গানাইজ, হোল্ড অথবা অর্গানাইজ অথবা হ্যাভ, এগুলো অর্থ হচ্ছে আয়োজন করা অথবা কাউকে আপ্যায়ন করা। এখন দেখে নিই, আমি নূর তার জন্মদিনের অনুষ্ঠান তার বাড়িতে আয়োজন করতে যাচ্ছে, মানে নূর ইজ গোয়িং টু যাচ্ছে কি হ্যাভ এ বার্থডে পার্টি। নূর ইজ গোয়িং টু হ্যাভ এ বার্থডে পার্টি, অথবা নূর ইজ গোয়িং টু অর্গানাইজ এ বার্থডে পার্টি, নূর ইজ গোয়িং টু হোল্ড এ বার্থডে পার্টি ইন হিজ হাউস। আশা করি বুঝতে পেরেছি। আমার কথা হচ্ছে, এখানে হ্যাভ না দিয়ে আমরা এই অর্গানাইজ ইউজ করতে পারবো, হোল্ড ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, তাহলে কি দেখেন, এই হ্যাড করেছিলাম, তাহলে এই হ্যাভটা হচ্ছে অর্গানাইজ করা, তাহলে আমরা এখানে ভার্ব 2 হিসেবে আছে, এটা নট ভার্ব 3। যদি ভার্ব 3 হতো তাহলে অবশ্যই এখানে সামনে একটা পাস্ট পারফেক্টের জন্য হ্যাড থাকতো। তাহলে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে করেছি, তো উই হ্যাড এ কালচারাল ফাংশন, তাহলে উই অ্যারেঞ্জ এইভাবেও করতে পারি, উই অ্যারেঞ্জ ফর এ কালচারাল ফাংশন, অ্যারেঞ্জের সঙ্গে ফর বসবে, তারপরে হোল্ডের জায়গায় হেল্ড, এটা হচ্ছে ভার্ব 2, উই হেল্ড এ কালচারাল ফাংশন অথবা উই অর্গানাইজড এ কালচারাল ফাংশন। আশা করি বুঝতে পেরেছি। হয় এই প্যাটার্ন, নাহলে এই প্যাটার্ন, নাহলে এই প্যাটার্ন, নাহলে এই প্যাটার্ন, যে কোনো একটা প্যাটার্নে করলে চলবে। আমি ধরে রাখছি, আপনি একটু দেখেন ভালো করে। আচ্ছা, এখন আসি, কিছুদিন পূর্বে আমি আমার কিছু বন্ধুকে বাসায় রাতের খাবারের জন্য দাওয়াত করেছিলাম, তাহলে এই ফিউ ডেজ ব্যাক, কিছুদিন পূর্বে, সরি দেখেন এখন দেখতে পাচ্ছেন মনে হয় নিশ্চয়ই আপনারা, এ ফিউ ডেজ ব্যাক আই হ্যাড, অর্থাৎ আই হ্যাড সাম অফ মাই ফ্রেন্ডস টু ডিনার। এখানে এটা করেছিলাম আমি কি নিমন্ত্রণ করেছিলাম আমার বন্ধুকে ডিনারের জন্য।
আবার এটাকে এই প্যাটার্নে করা যায়, এটাকে আমরা এই প্যাটার্নে করতে পারি। আবার বুঝতে অসুবিধা হলে আমরা এইভাবে করবো, এই ফিউ ডেজ ব্যাক আই হ্যাড এন্টারটেইনড। আমরা যদি হ্যাড পাস্ট পারফেক্ট দিয়ে করি তাহলে এটা আমার ভার্ব 3 হবে, আর যদি হ্যাড না দিই তাহলে এটা আমার এন্টারটেইন করতে হবে। যে কোনো একটা ভাবে করা যায়। আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আমরা এইভাবে করতে পারি, নাহলে এটাকে এইভাবে করতে পারি, তখন এটা হবে ভার্ব 2। সাম অফ মাই ফ্রেন্ডস ইন আওয়ার হোম বা ইন মাই হোম, ইন আওয়ার হোম অথবা ইন মাই হোম টু ডিনার। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি হ্যাভ মানে হচ্ছে লুক আফটার, টেক কেয়ার, টেক আফটার সামবডি অথবা সামথিং, এই কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য দেখাশোনা করা। আচ্ছা, 6 নম্বর এক্সাম্পলটি, তুমি কি আমার বাচ্চাকে কিছুক্ষণের জন্য তোমার বাসায় রাখবে বা দেখাশোনা করবে? উইল ইউ হ্যাভ মাই চাইল্ড ফর এ শর্ট হোয়াইল। এই হ্যাভ মানে হচ্ছে দেখাশোনা করা। আবার এটাকে যদি আমরা এইভাবে না বলি, এইভাবে করতে চাই, তাহলে উইল ইউ টেক কেয়ার অফ মাই চাইল্ড, এটা আমরা সবাই বুঝবো। টেক কেয়ার অফ মাই চাইল্ড অথবা টেক আফটার হবে না, টেক আফটার সাথে শোনা, টেক কেয়ার অফ মাই চাইল্ড ইন ইউর হোম ফর এ শর্ট হোয়াইল। কিছুক্ষণের জন্য তোমার বাসায় কি আমার বাচ্চাটাকে দেখাশোনা করে দেখে রাখবা। এইখানে আমি দেখি টেক আফটার অর্থ এখানে ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। এখানে টেক কেয়ার অফ হবে, টেক কেয়ার অফ এসবি, কারো দেখাশোনা করা, টেক কেয়ার অফ। আর টেক আফটার হচ্ছে অনুরূপ হওয়া। যেমন আমি যদি বলি দ্য গার্ল টেক্স আফটার হার ফাদার, টেক্স আফটার হার মাদার, সে তার মায়ের মতো বাবার মতো দেখতে। আশা করি বুঝতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।